হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনেক বেশি গরম পড়তেছে, আর এই গরমে সবাই অবশ্যই নিজের খেয়াল রাখবেন, মানে পরিবারের খেয়াল রাখবেন, মানে যারা ছোট আছে তাদের তো স্পেশালি খেয়াল রাখতে হবে। সো এটা হচ্ছে আমার ঈদের যে ছুটি ছিল সেটারই ব্লগ। এটা হচ্ছে আমি ঈদের ছুটিতে ঘুরতে গেছিলাম, তার তো আপনাদেরকে আমি এর আগের একটা ব্লগে জানাইছি। সো হচ্ছে সেই দিন হচ্ছে আমরা দুইজন, আমি আমার ফ্রেন্ড মিলে হচ্ছে ডিসাইড করছিলাম যে একটু ওইখানে তো এত বেশি মজার খাবার খাইতে পারি নাই ডমিনোজে, তাহলে আমরা একটু আমাদের পছন্দের একটা রেস্টুরেন্টে চলে যাই। আর হচ্ছে আমরা চলে গেছিলাম ক্যাফে দরবার। আর ক্যাফে দরবারটা হচ্ছে সাত মসজিদ রোডের মেরিনোভার একদম উল্টা পাশে। সো হচ্ছে আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই এখানে আপনারা আসতে পারেন। আর এখানে খাবারগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমি আর আমার বান্ধবীর খুব পছন্দের একটা রেস্টুরেন্ট হচ্ছে ক্যাফে দরবার। সো হচ্ছে এটাকে অনেকে ডি ক্যাফেও বলে। সো হচ্ছে যেটা আর কি আপনারা যেটা, কিন্তু এখানে খাবারগুলো ভালো। এখানে স্যুপটা খুবই মজার, তারপর হচ্ছে আপনার ফ্রেঞ্চ ফ্রাইসটাও খুবই মজার ছিল। আর হচ্ছে আমরা নর্মালি হচ্ছে তান্দুরি চিকেনটা অর্ডার করি, তারপর হচ্ছে বিরিয়ানি যেটা ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি সেটা অর্ডার করি, সেটাও খুব মজার। তো আমরা খাবার টাবার খেয়ে আমরা ডিসাইড করলাম যে আমরা কফি খাবো। গরম পড়তেছিল, স্টিল আমরা হচ্ছে কফি খাওয়া লাগবে, গরম কফি খাওয়া লাগবে। সবারই গরমে ঠান্ডার সমস্যা ছিল। সো হচ্ছে গরম কফি খাওয়া লাগবে, ঠান্ডা কিছু খাইতে গেলে আরও বেশি ঠান্ডা লেগে যাবে। সো আমরা কফি টফি খেয়ে আমরা ডিসাইড করলাম যে আমরা একটু অ্যাপেক্সে ঢুকবো। অ্যাপেক্সে ঢুকে দেখবো ওদের নতুন কিছু কালেকশন যদি থাকে, যদি ভালো লেগে যায় তাহলে আমরা এখান থেকে কিছু কেনাকাটা করব। সো আমরা দেখতেছিলাম যে কি কেনা যায় বা নতুন কিছু ছিল কি না। সো আমরা দেখতে থাকলাম যে দেখতেছি কি আছে নতুন কিছু। আমার মনে হয়েছে বা আমরা দেখে এখানে মনে হয়েছে যে নতুন কিছু তেমন একটা ছিল না, হয়তো ঈদের আগে সবই মোটামুটি সেল হওয়া শেষ হয়ে গেছে। বাট হচ্ছে আমরা তেমন একটা ইউনিক কিছু পাই নাই যেটা আমরা আসলে নিতে পারবো বা আমাদের পছন্দ হয়েছে, এমন কিছু আসলে আমরা চোখে পড়ে নাই আমাদের। সো হচ্ছে আমরা দেখতেছিলাম, তাও দেখি যদি ভালো লাগে, পুরোটা চক্কর দিলে তো সমস্যা নাই, একটু দেখি কোনটা কোনোটা চোখে পড়ে কি না। সো হচ্ছে এখানে আমার বান্ধবী একটা জুতা দেখতেছিল যেটা হচ্ছে ওর চেনা একটা আপু কিনছিল। সো হচ্ছে ও বলতেছে এটা নেওয়ার জন্য, পর আমি বললাম না থাক, আমার পাটা একটু সেন্সিটিভ, আমি যে কোনো জুতা পরতে পারি না। আমার হচ্ছে খুবই কমফোর্টেবল জুতা লাগে, না হলে হচ্ছে আমার পাটা ছিলে যায়। আমি জানি না কেন আমার পাটা ছিলে যায়। সো হচ্ছে এর জন্য আমি খুবই জুতা মানে ভেবে নেই, সব কিছু দেখে বুঝে নেই। সো হচ্ছে আমি দেখতেছিলাম যে কি আছে কি নাই, মানে চোখে পড়ার মতো আসলে আমার কাছে তেমন একটা কিছুই মনে হয় নাই। তাও দেখতেছিলাম, দেখি আমরা হয়তো হাঁটতেছি কিন্তু আমাদের চোখে পড়তেছে না, তাও যদি চোখে পড়ে যায়। সো দেখতেছে আমার বান্ধবী দেখতেছিল। আর হচ্ছে আমার হচ্ছে অ্যাপেক্স অথবা হচ্ছে বাটা থেকে নেওয়া লাগবে আমার জুতা। ঈদের আগে অবশ্য আমি জুতা গিফট পাইছি 2 জোড়া, একটা হচ্ছে আমার ভাই থেকে পাইছিলাম আর একটা হচ্ছে আমার আম্মু থেকে পাইছিলাম বাটা থেকে। সো হচ্ছে আমার আর জুতা লাগবে না, তাও স্টিল আমি দেখতেছিলাম যদি চোখে পড়ার মতো লাগে তাহলে তো নিতে তো সমস্যা নাই, জুতা তো সামনে লাগেই। সো হচ্ছে দেখতেছিলাম দেখি কিছু ভালো লাগে কিনা, বাট আমার কিছুই ভালো লাগে নাই। সো আমি ডিসাইড করলাম না, আমি বের হয়ে যাব, আমার কিছু ভালো লাগতেছে না। আমি আমার ফ্রেন্ডকে বারবার ডাকতেছি চলাই, কিছুই ভালো লাগলো না আমার। সো হচ্ছে আমি বের হয়ে যাচ্ছি আমরা দুইজনই। সো আমরা বের হব এখন, বের হয়ে হচ্ছে আমরা বাসার দিকে চলে যাব। আর হচ্ছে একটু সামনে যাব, একটু সামনে গিয়ে দেখবো আর কিছু খাওয়া যায় কিনা, মানে হচ্ছে একটু টাইম পাস করবো। কারণ আমার বান্ধবী সুলতানস ডাইনে হচ্ছে কাচ্চি অর্ডার করছে, ওর ফ্যামিলির জন্য নিয়ে যাবে, বাট কাছে এখনো হয় নাই। সো হচ্ছে আমাদেরকে আধা ঘন্টার মতো ওয়েট করা লাগবে। সো আমরা এই জন্য একটু বাইরে গিয়ে ভাবলাম একটু পাইচারি দিয়ে আসি, না হলে যদি খাওয়ার মতো কিছু পাই দেন খাবো। দেন হচ্ছে আমরা যাচ্ছি, দেখি সামনে জুস বা অন্য কিছু পাওয়া যায় কিনা। আর সামনে একটা জুস বার ছিল। সো হচ্ছে আমরা হচ্ছে যাচ্ছি ওইদিকেই। আর হচ্ছে দেখতেছিলাম মানে লাইটিংটা তো বেশি করা ছিল জানি না, ওই দেখেন দূরে দেখা যায় হচ্ছে কাচ্চি ভাবি, যেটা কিছুদিন আগে না কয়েক মাস আগে হচ্ছে ভাইরাল হয়েছিল। সো দেখে ভালো লাগতেছিল, কখনো আমরা যাইনি ওখানে খাইতে, কখনো যাই নাই। আসলে কাচ্চি ব্যাপার নিয়ে আমরা সব জায়গায় খেতে পারি না, ইভেন আমাদের কাচ্চি ভাইয়ের কাচ্চি এত বেশি ভালো লাগে না যতটা সুলতানস ডাইনের ভাল লাগে। সো এখানে একটা জুস বার ছিল, দেখলাম অনেক বেশি ভিড় ছিল। তাই আমরা ওয়েট করতে চাই নাই দেখে হচ্ছে আমরা পাশের আরেকটা স্টল ছিল সেখান থেকে 2টা লেমনেড অর্ডার করছিলাম। দেন খাইয়া দাইয়া
পার্সেল নিয়ে দেন হচ্ছে বাসার দিকে রওনা হয়ে গেলাম আমি। সো হচ্ছে বাসার দিকে যাচ্ছি, দেখলাম হচ্ছে রাস্তায় মানুষ কম ছিল, গাড়িও তেমন একটা ছিল না। নর্মালি এটা খুবই জ্যাম থাকে, খুব জ্যাম থাকে, বাট হচ্ছে সেক্ষেত্রে তেমন একটা জ্যাম ছিল না। রিক্সা ছিল অনেক বেশি, বাট হচ্ছে তেমন একটা গাড়ি ছিল না, যেহেতু ঈদের টাইম ছিল। সো থাকবে না, খুবই নর্মাল একটা ব্যাপার। সো হচ্ছে আমি যাচ্ছি বাসার দিকে একটু রিক্সায় করে। তখন হচ্ছে কয়টা বাজে, আমি যখন যাচ্ছিলাম তখন হচ্ছে রাত 9:30 বাজতেছিল, এমন টাইমেই বাসায় যাইতেছিলাম। সো হচ্ছে যাচ্ছি, আর হচ্ছে বর্তমানে রে ভাই আজকে কি পরিমাণ গরম পড়তেছে। আল্লাহ যেন এই গরমে যেন সবাইকে সুস্থ রাখে, জাস্ট এতটুকুই চাই। কারণ হচ্ছে গরমটা আসলে খুব ভয়ঙ্করভাবে চলতেছে, মানে খুব ভয়ঙ্করভাবে পড়তেছে। আর হচ্ছে মানে আমি জাস্ট অফিস থেকে বের হয়েছি, বের হওয়ার পরেই অবস্থা খারাপ, মানে গরম একদম ঘামায়, এটা আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আর এটা হচ্ছে পরে আমি আমার কলিগদের সাথে এলিভেটর এক্সপ্রেসওয়েতে গেছিলাম হচ্ছে দেখার জন্য। তারা বলল চলেন আপনাকে ভিজিট দেওয়াবো, ঘোরাবো। সো হচ্ছে আমি ভাবলাম যাই, কখনো তো যাওয়া হয় না। আর